নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার কি তোমার সঙ্গে কথা বলতে চাইছে নাকি এখনো ইগো নিয়ে বসে আছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা পজ করে 3বার জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, একদম চোখ বন্ধ করে নিজের এনার্জিকে পজিটিভ করে নাও। চলো দেখে নিই। পার্টনারের নাম নাও, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। কথা বলতে চায় নাকি এখন ইগোতে বসে আছে? কথা বলতে চায় নাকি এখনো ইগো নিয়ে বসে আছে? ওকে, দেখো তোমার পার্টনার অনেক কিছু লুকিয়েছে তোমাকে, তোমার সঙ্গে, মানে পাস্টে অনেক কিছু বলেনি, সেই জন্যে সম্পর্কটা ভেঙেছিল। হয়তো নিজের ফিলিংসকে কখনো এক্সপ্রেস করেনি। তুমি বলতেই, সবসময় বলতে যে মানে সে তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি জানার চেষ্টা করতে, কখনো করেনি। তার লাইফে অনেক কিছু সিক্রেট আছে, সেটা বলেনি। কিছু তো লুকিয়েছে, হতে পারে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল, সেটা বলেনি। মানে অনেক কিছু তোমার পার্টনার তোমার থেকে লুকিয়েছে। আর এখন দেখো তোমার পার্টনার চুপ করে বসে আছে। তার মনে হচ্ছে পাস্টে যখন তুমি তাকে এত ভালোবাসা দিচ্ছিলে, ভালোবাসা অফার করছিলে, কেন সে অ্যাকসেপ্ট করেনি, তার একদম ভালো লাগছে না, শুধু সেই জিনিসটাই ভেবে যাচ্ছে। এখন তার কাছে কোনো অপশান আসছে, কেউ তাকে প্রপোজাল দিচ্ছে, লাভ প্রপোজাল, তার কিচ্ছু চাই না, একদম হাত পা গুটিয়ে চুপ করে বসে আছে। কারণ তার সেই পাস্টের রিলেশনশিপটা আবার চাই। দেখো স্টারের এনার্জি, তোমার পার্টনারের মনে হয় তুমি না স্টার, তার এখন তোমাকে চায়। মানে তুমি না একটা ন্যাচারাল হিলার, তুমি তার পাশে থাকলে সে সব কিছু, মানে লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারবে, তার এরকম ফিল হচ্ছে। আর তোমার পার্টনার না একটা ফেথ রেখেছে, তার মনে হচ্ছে সম্পর্কটা হয়তো আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার পার্টনার এখনো চুপ করে বসে আছে। সে অনেক কিছু মানে বলতে চায় কিন্তু বলতে পারছে না কোনো কারণের জন্যে হয়তো। তো নিজের ফিলিংস, ইমোশন তুমি চাও সে এখনো এসে তোমাকে বলুক সব কিছু, তার ভালোবাসার কথা, কিন্তু তাও না, এখনো চুপ করে বসে আছে। সে বুঝতে পারছে তোমার মতো কাউকে সে কোথাও গেলে পাবে না, তাও চুপ করে বসে আছে। তোমার জন্যে 2 নাম্বার, 4 নাম্বার, 17 নাম্বার, ডি লেটার, বি লেটার, কিউ লেটার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা 8 নাম্বার, 8। তোমার পার্টনার বললাম না এখনো না চাইতেও সব কিছু লুকিয়ে রাখছে। ইগো তো দেখছি না, কিন্তু কোনো প্রবলেম আছে, কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে তোমাদের মধ্যে। সে ফ্যামিলি হোক বা তার কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হোক, বা তোমার পার্টনার ম্যারিড হতে পারে, সে না ডিসিশন নিতে পারছে না। মানে কোনটা ঠিক কোনটা ভুল, একদম ডুয়েলিটিতে ফেসে আছে। মানে তার না অনেক ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে ডিসিশন নেয়ার জন্যে। তার মনে হচ্ছে সে তো ক্রস রোডেই ফেসে আছে, সে কিচ্ছু বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল, তার কি ফলো করা উচিত কি করা উচিত, একদম ডুয়েলিটিতে ফেসে আছে। তোমার পার্টনার অনেক বেশি নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাইছে, সেটাও হচ্ছে না। কারণ তোমার পার্টনারের নিজের লাইফে না প্রবলেম চলছে, সে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সে না নিজেকে অনেক নিজের কাজে ফোকাস করার চেষ্টা করছে, অনেক বেশি প্যাশনেট এনার্জি নিয়ে আসার চেষ্টা করছে, তাও না হচ্ছে না। সে অনেক চেষ্টা করছে সব কিছুতে ফোকাস করার, কিন্তু সে না কোথাও ফেসে আছে। ইউনিভার্স তোমার পার্টনারকে বোঝাচ্ছে তোমার সঙ্গে যা যা করেছে সব কিছুর জন্য তোমাকে এসে সরি বলতে। তোমার পার্টনার সাইন সিম্বল পাচ্ছে, হয়তো স্বপ্নে দেখছে, কোনো কিছু তো হচ্ছে যে পাস্টকে লেট গো করে না তোমার কাছে এসে সরি বলতে। তো তোমার পার্টনার না তোমাকে জাজমেন্ট দিতে চায়, তোমার পার্টনার ধীরে ধীরে নিজেকে পাল্টানোরও চেষ্টা করছে, তার না রিবার্থ হচ্ছে, সেও পাস্টকে লেট গো করে তোমাকে এসে সরি বলতে চায়। ইউনিভার্সও তোমার পার্টনারকে বোঝাচ্ছে, কিন্তু সে না নিজের লাইফে অনেক স্ট্রাগল করছে। 2 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট, 8, 20। বি লেটার অনেক ইম্পর্টেন্ট কারণ দুবার এসেছে। এইচ লেটার অনেক বেশি ইম্পর্টেন্ট। টি লেটার অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার পার্টনার বললাম না কোনো প্রবলেম চলছে, দেখো নিজেকে একদম একা করে রেখে তার কন্টেম্পলেশন চলছে, কি করে সব কিছু ঠিক করা যায়, কি করব, যেখানে ফেসে আছি কি করে বেরোবো, মানে সব কিছু প্ল্যান করছে। ইগো কিন্তু নেই,
ঠিক আছে, কিন্তু এখনো এরকম আসেনি যে তোমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তোমার পার্টনার অনেক ভাবছে। দেখো, অনেক কন্টেম্পলেশন চলছে যে কিভাবে সে সব সলভ করবে, কিভাবে তোমার সঙ্গে কথা বলবে, কিভাবে তার লাইফের প্রবলেম সলভ করবে, মানে সব কিছু ভাবছে এখন তোমার পার্টনার। বললাম না তোমার পার্টনার কোথাও আটকে আছে, ওই জন্যেই ক্রস রোডে। কোনো নেগেটিভিটি, তার নিজের নেগেটিভিটি, কোনো পাস্ট ট্রমা, চাইল্ডহুড ট্রমা, বা হতে পারে কোনো প্যারেন্টাল ইস্যু আছে তার, বা হতে পারে সে ম্যারিড, বা কোনো রিলেশনশিপে আছে, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি আছে, বাট সেই রিলেশনশিপটা না অনেক বেশি টক্সিক। সেই থার্ড পার্টি তোমার পার্টনারকে ছাড়তেই চায় না, মানে সে চাইলেও না সেই থার্ড পার্টিকে তার লাইফ থেকে বার করতে পারছে না। থার্ড পার্টি অনেক বেশি ডমিনেটিং, ম্যানিপুলেটিভ, তোমার পার্টনারকে জোর করে বেঁধে রাখতে চায়। তাই কোনো ব্ল্যাক ম্যাজিক, স্পেল, নেগেটিভিটি যাই হোক না কেন, হতে পারে সেই থার্ড পার্টি তোমার পার্টনার থেকে মানে তার টাকা পয়সার জন্য তাকে আটকে রেখেছে। ইয়েস, আমার এটাই মনে হচ্ছে, মানে থার্ড পার্টি না অনেক বেশি মেটেরিয়ালিস্টিক, টাকা পয়সার জন্যেই তোমার পার্টনারকে ছাড়তে চায় না। তোমার পার্টনারও সেটা বুঝতে পারছে। দেখো, এখানেও টু ডুয়েলিটিতে ফেসে আছে তোমার পার্টনার, বুঝতে পারছে না তার কি করা উচিত। তোমার সঙ্গে না সে গ্রোথ দেখে, ফিউচার দেখে, সব কিছু তোমার সঙ্গে। তোমার পার্টনার, তোমরা যদি লং ডিস্টেন্সে থাকো, তোমার কাছে আসার কথা ভাবছে, তোমার সঙ্গে লাইফকে মানে ডিসকভার করতে চায়, সব কিছু চায়, কোনো ডিসিশন নিতে চায়, মানে অনেক বেশি প্ল্যানও করছে, কিন্তু না প্রেজেন্ট সিচুয়েশনে আসলেই আবার থেমে যায়। মানে ফিউচার তো অনেক গ্রোথ আছে, সে জানে, ফিউচার প্ল্যানিংও করে, আবার যেই প্রেজেন্ট সিচুয়েশনে আসে তখন ভাবে কোনো কিছু তো ঠিক নয়, সে প্রেজেন্টকে কি করে সামলাবে, তারপরে তো ফিউচার ঠিক হবে। ইয়েস, তুমি এখন এমপ্রেস তোমার পার্টনারের চোখে, সেই থার্ড পার্টি এখন ডেভিল, আর তুমি এমপ্রেস। তুমি তোমার পার্টনারকে কতটা ভালোবাসা দিয়েছিলে, কতটা গ্রাউন্ডেড তুমি, কতটা লয়াল, ট্রাস্টওয়ার্দি, সব বুঝতে পারছে। তোমাকে না একটা রানীর মতো করে মানে রাখা উচিত ছিল, তুমি সেরকম ট্রিটমেন্টই ডিজার্ভ করতে, কখনো তোমাকে সেইভাবে ট্রিট করেনি, এখন বুঝতে পারছে। তুমি না একদম একটা সেই গিভার কোয়ালিটি। তুমি মেল ফিমেল যাই হও না কেন, শুধু এনার্জিটা দেখবে। তোমার পার্টনার জানে যে তুমি তাকে কতটা নার্চার করেছো, কতটা ভালোবেসেছো, হয়তো তাকে টাকা পয়সা দিয়েও হেল্প করেছো অনেক, তুমি হয়তো সেলফ ডিপেন্ডেন্ট। তো সেই সব জিনিসগুলো তোমার পার্টনারের অনেক মনে পড়ছে। 15 নাম্বার, 6 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 2 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট, বি লেটার অনেক বেশি ইম্পর্টেন্ট, সি লেটার, ও লেটার। তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চায়। ইয়েস, তোমার পার্টনার চায় তুমি তার হয়েই থাকো, মানে তার কিছু ভালো লাগছে না, মানে তার লাইফে এত প্রবলেম চলছে, তো তোমাকে না দেখো একটা হাত কাপস অফার করছে, তোমাকে নিয়ে অনেক ইমোশনাল, তোমাকে প্রপোজাল দিতে চায়, ম্যারেজ প্রপোজাল দিতে চায়, তোমার সঙ্গে থাকতে চায়, একদম পিওরিটির সঙ্গে সম্পর্কটা আবার শুরু করতে চায়। এ লেটার 1 নাম্বার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমার বা তোমার পার্টনারের জন্য। ইয়েস, 1 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট, এ লেটার অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো, এখন কথা বলা, অ্যাকশন নেওয়ার মুডে তো তোমার পার্টনার নেই, কিন্তু তোমাকে কন্টিনিউয়াসলি ভগবান থেকে ম্যানিফেস্ট করছে, সেই জন্যেই তুমি ও চাইলেও তাকে ভুলতে পারছো না, সব সময় চাইছে, কোনো মিরাকেলের জন্য ওয়েট করছে যে সব কিছু অটোমেটিক যদি সলভ হয়ে যায়। তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে না চলে যাচ্ছ, সেই জিনিসটা তাকে অনেক মানে সে ভয় পাচ্ছে, তার মধ্যে ফিয়ার কাজ করছে, তার মনে হচ্ছে তোমাদের মধ্যে ডিস্টেন্স অনেকটা চলে এসেছে, তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ, তুমি হয়তো সম্পর্কটা আর চাইছো না, আর সে জানে সেই তোমার সঙ্গে ভুল করেছে। হতে পারে পাস্টে না তোমাদের কোনো ঝগড়া হয়েছিল, অনেক বড় কোনো ইগো ক্ল্যাশেস হয়েছিল, সেই জিনিসটা তোমার পার্টনারের অনেক বেশি মনে পড়ছে, কারণ এখন যার সঙ্গেই আছে না কেন তার সঙ্গেও তোমার পার্টনারের সেই আর্গুমেন্ট চলছে। সে না তোমার পার্টনারের একটাও কথা শুনতে রাজি নয়, সব সময় নিজের ইগোকে জেতাবে। তো তোমার পার্টনার বুঝতে পারছে সেও তোমার সঙ্গে সেমই করেছিল, তো সেই জিনিসগুলো তার অনেক মনে পড়ছে। 8 নাম্বার, 5 নাম্বার, এইচ লেটার, এম লেটার, ই লেটার তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, তোমার পার্টনার অ্যাকশন অবশ্যই নিতে চায়। দেখো,
তোমাকে ভালোবাসার কাপ দিতে চায়, লাভ প্রপোজাল দিতে চায়, একদম মানে এমন মানুষ হয়ে তোমার কাছে আসতে চায় যেটা তুমি চাইতে, মানে নিজেকে পাল্টে আসতে চায়। এই যে লুকিয়ে রাখতো ভালোবাসা, সব কিছু এক্সপ্রেস করতে চায়, সে তোমাকে বলতে চায় যে তোমাকে কতটা ভালোবাসে। তোমার পার্টনার অ্যাকশান তো নিতে চায়, সেই জন্যেই সে না সব কিছু ম্যানিফেস্ট করছে, তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চায়। তো অবশ্যই তোমার পার্টনার আসতে চায় তোমার লাইফে আবার। চলো দেখি আর কি লাভ মেসেজ কি বলতে চায়। এক্ষুনি তো তুমি কল টেক্সট পাবে না তোমার পার্টনারের থেকে, কারণ অনেক বেশি ডুয়েলিটিতে ফেসে আছে। তাকে না কেউ জোর করে নিজের কাছে আটকে রেখেছে, কিন্তু ইগো আর নেই। কমিটমেন্ট বললাম না, দেখো তোমাকে লাভ প্রপোজাল দিতে চায়, ম্যারেজ প্রপোজাল দিতে চায়, ভালোবাসার কাপ অফার করতে চায়। এখানেও দেখো তোমার সঙ্গে নিউ বিগনিং চায়, ইয়েস ম্যারেজ চায়, তোমাকে প্রপোজাল দিতে চায়। আসবে তো অবশ্যই, কারণ সে তোমাকে কমিটমেন্ট দিতে চায়। অনেকেই না অনেক তাড়াতাড়ি পার্টনার থেকে না কমিটমেন্ট পাবে। আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার, তোমাকে তার ফিউচারের পার্ট মানে বানাতে চায়, সে তোমাকে কমিটমেন্ট দিতে চায়। কারণ দেখো বললাম না তুমি এখন এমপ্রেস তার চোখে, ইয়েস তুমি একজন রানীর মতো তার চোখে, সেই রানী মহারানী। তুমি তো ভালোবাসায় ডিজার্ভ করো, কমিটমেন্ট ডিজার্ভ করো। আর সেই থার্ড পার্টি এখন তার চোখে না ডেভিলের মতো। থার্ড পার্টি রিয়েলিটিটা তোমার পার্টনার ভালো করে বুঝে গেছে, সেই জন্যেই তো তোমার ভ্যালুটা বুঝতে পারছে, তোমাকে কমিটমেন্ট দিতে চায়। অনেকেই কমিটমেন্ট পাবে পার্টনারের থেকে। আনঅ্যাপ্রিসিয়েটেড, আই ফিল লাইক ইউ ডিডন্ট কেয়ার, কিন্তু তোমার পার্টনারের এখন মনে হচ্ছে যে তুমি হয়তো আর কোনো কেয়ার করো না। সে আসলো কি না আসলো তোমার হয়তো কোনো যায় আসে না, কারণ তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, কারণ তুমি অনেক ওয়েট করেছো, অনেক টাইম দিয়েছো তার পেছনে, সেও জানে। আর সে এসে বললেও হয়তো মনে করবে যে তুমি মিথ্যে বলছো। আনওর্দি, ইউ আর আ বেটার পারসন দ্যান আই অ্যাম। বললাম না তোমার পার্টনার জানে তুমি অনেক বেশি বেটার কাউকে ডিজার্ভ করো, তুমি এমপ্রেস। তো সে না তোমাকে কখনো সেটা দিতেই পারেনি যেটা তুমি ডিজার্ভ করো, সেই জন্যেই তোমার কাছে আসতে চায়। ঠিক সেরকম মানুষ হয়ে যেমনটা তুমি এক্সপেক্ট করতে আর কি তার থেকে, তো তুমি তার থেকে অনেক বেশি বেটার। রেসপন্সিবিলিটি, এক্ষুনি বললাম তোমার পার্টনারের না কোনো রেসপন্সিবিলিটি আছে। সে হতে পারে অন্য কোথাও ম্যারিড, তার হাজব্যান্ড ওয়াইফ আছে, বা তার বাচ্চা আছে, বা হতে পারে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি কেউ তো আছে তোমাদের দুজনের মাঝখানে। আর সেই থার্ড পার্টি না অনেক বড় অবস্ট্রাকেল, সে চায় না যে তোমাদের রিউনিয়ন হোক। দেখো সেই থার্ড পার্টি একদম ডেভিল, জোর করে হলেও তোমার পার্টনারকে নিজের কাছে আটকে রাখবে। তাই সেই কোনো ব্ল্যাক ম্যাজিক স্পেল যাই করে হোক না কেন, নিউ চ্যাপ্টার, তোমার পার্টনার সেই জায়গা থেকে মুভ অন করার অনেক চেষ্টা করছে, আর তোমার সঙ্গে একটা নিউ চ্যাপ্টার শুরু করার চেষ্টা করছে। সে তোমার সঙ্গে ম্যারেজ চায়, তোমার সঙ্গে সম্পর্ককে আগে নিয়ে যেতে চায়। যেখানেই আটকে আছে সেখান থেকে না সে অনেক চেষ্টা করছে মুভ অন করার। তো ইয়েস, তোমার পার্টনার তোমাকে এক্ষুনি কন্ট্যাক্ট করবে না, কারণ সে না মুভ অন করার চেষ্টা করছে যেখানেই আটকে আছে। কিন্তু তোমার পার্টনারের মধ্যে এখন কোনো ইগো নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, সেই জায়গা থেকে মুভ অন করেই আসবে তোমার কাছে, কারণ পার্মানেন্টলি আসতে চায়। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।